গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য বালিগঞ্জ অ্যাক্রোপলিস মলের একদম সামনে দারুণ লোকেশনে একটা ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা একটি বাড়ি, আর আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। কোনোরকম জুম ছাড়াই বাড়িটা দেখতে পাচ্ছেন, মানে মোটামুটি আপনি বুঝতে পারছেন এখান থেকে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট গেলেই কিন্তু এই অ্যাক্রোপলিস মল। যে বাড়িটির ভিডিও করতে এসেছি বাড়িটি বর্তমান যিনি ওনার আছেন ওনারা কিনে সে বাড়িটিকে, পুরনো বাড়িটিকে ভেঙে এখানে নিজেরা বাড়ি তৈরি করেছে। 3 তলা বাড়ি। আমি বর্তমানে 3 তলার ছাদে দাঁড়ানো, মানে 4 তলায় দাঁড়ানো, 3 তলার ছাদে, মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে উপরে দাঁড়ানো। তো বাড়ির সামনে 20 ফুট রাস্তা, কর্নার প্লট, দারুণ লোকেশন। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, সেটা পুরনো বাড়ি হতে পারে, পুরনো ফ্ল্যাট হতে পারে, ফাঁকা জমি হতে পারে, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর অনেক সময় এরকমও দেখা যায় আপনারা যে বাড়িতে বসবাস করছেন বাড়িটি দীর্ঘদিনের পুরনো, আপনারা সে বাড়িটি ভেঙে ওটা প্রমোটিংয়ে দিতে চাইছেন বা জয়েন্ট ভেঞ্চারে দিতে চাইছেন, আপনারা কিন্তু তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নিয়মিত প্রমোটার দাদাদের সঙ্গে যোগাযোগ আমাদের রয়েছে, যাদের আমরা প্রপার্টির ভিডিও করে বিক্রি করাই। তারা আমাদের থেকে জমি নেয়, নিয়ে সেখানে বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিং আমরাই বিক্রি করাই। তো সেরকম হলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সঙ্গে প্রমোটার দাদাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। আপনারা আপনাদের চাহিদা মতন যদি পোষায় আপনারা কাজ দিতে পারবেন। চলুন আর কথা বাড়িয়ে ভিডিওটি বড় করব না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে ভিডিওটি শুরু করছি। আশপাশের পরিবেশ, রাস্তা সবই আপনাদের দেখিয়ে দেব। আর ভিডিওর প্রথমে একটা নাম্বার দেওয়া থাকে, আপনারা যখন আমাদের ফোন করবেন ভিডিওর নাম্বারটা দেখে ফোন করবেন। ভিডিওর নাম্বার দেখে ফোন করলে সুবিধাটা কি হয়, আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয় আর আপনাদেরও বোঝাতে সুবিধা হয় যে আপনারা কোন ভিডিওটা দেখছেন। চলুন দেখুন। আমার আঙুলের সোজাসুজি অ্যাক্রোপলিস মল আপনাদের দেখালাম। ঠিক তার উল্টো দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা 20 ফুটের রাস্তা, আর এই রাস্তাটা এসে ঘুরে এদিক দিয়ে চলে গেছে, আর এইদিকেও একটা পাড়ার রাস্তা গেছে, মানে একদম কর্নারে কিন্তু আজকে আমি এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। দারুণ লোকেশন। বাড়ির সামনে এই যে পজিশনটায় আমরা দাঁড়ানো আছি, ম্যাক্সিমাম নিজস্ব বাড়ি। হ্যাঁ, একটা মাত্র বড় বিল্ডিং হয়েছে, একদম শান্তশিষ্ট পরিবেশ। এটাও নিজস্ব বাড়ি, উল্টো দিকেও নিজস্ব বাড়ি, 2 তলা বাড়ি। আর এটা হচ্ছে যেহেতু ছাদের উপর দাঁড়ানো, আমরা এখান থেকেই দেখাই আপনাদের পুরো বাড়িটা, গোটা বাড়ি স্যাংশন বাড়ি। এ বাড়িটাই কিন্তু বিক্রি হবে। দেখুন, এটা হচ্ছে ছাদের কন্ডিশন, দেখাই আপনার। এখান থেকে আমরা আগিয়ে আসছি, এসে এটা হচ্ছে সাইডের পজিশন। যেহেতু এটা স্যাংশন বাড়ি, যথেষ্ট ছাড় রয়েছে, আমি নিচেও আপনাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে পিছনে একটা কমপ্লেক্স টাইপের। ছাদের উপরে কাপড় কাচা ধোয়ার জন্য একটা কলের লাইন করে দেওয়া আছে। এছাড়াও যেটা আছে, এটা একটা স্টোর রুম করে রেখেছে, কিন্তু এটা একটা টয়লেট। উপরে অ্যাসবেস্টার দেওয়া, আর তার পাশে একটা কিচেন করে দেওয়া আছে, যেটাকে আপনারা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে একটা জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় জলের ট্যাঙ্ক আছে 1000 লিটারের। তো এই যে প্রপার্টিটার আপনারা ভিডিও দেখছেন, এটা কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে জল আপনারা কর্পোরেশনের জল, মানে গার্ডেন রিচের জল পাবেন, ইলেকট্রিসিটি পাবেন সিএসসির, আর যেটা পাবেন সেটা হচ্ছে পিএস পাবেন গরফা, মানে থানা গরফা, পোস্ট অফিস হালতু। চলুন আমরা এবার নিচে যাব। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাও আপনারা ব্যবহার করতে পারেন। ওনারা পুরো টিন দিয়ে জায়গাটাকে ঘিরে রেখেছেন, যেহেতু জিনিসপত্র রাখতে সুবিধা হয়। আমরা এদিকে যাব, তার আগে এই পজিশনটা যেটা আছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। প্রতিটা পজিশন কিন্তু ওনারা কাজে লাগিয়েছে জায়গাটা।
এখান থেকে সেই জায়গাটা আপনারা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন। ওনাদের জিনিসপত্র কিছু রয়েছে, অব্যবহৃত জিনিস যেগুলোকে বলে কিছু রয়েছে, এই জায়গাটা আপনারা কাজে লাগাতে পারবেন। এটা এক্সট্রা করে ওনারা উপরটা যখন তৈরি করেছেন তখন এটা এই সিঁড়িটা ব্যবহার করে তৈরি করেছে। চারদিকটা খোলামেলা, হাওয়া বাতাস প্রচুর আছে। আমরা উত্তর দিকে মুখ করে ঢুকলাম। এখানে একটা কলাপসেবল গেট রয়েছে, যেহেতু এটা ছাদের উপরে সিকিউরিটি পারপাস এখানে একটা কলাপসেবল গেট রয়েছে। এখানে একটা ছোট্ট ঘর, এটাও আপনারা মালপত্র রাখার হিসেবে ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে নেমে আসলাম। আমার ডান দিকে এটা হচ্ছে মেন সিঁড়ি, এখান থেকে নামবো। তার আগে দেখাই, এখানে একটা বড় সাইজের ঘর পাচ্ছেন। তো ওটা কিন্তু দক্ষিণ দিকে, আমরা যখন ঘরে ঢুকছি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। আর ঘরটা মোটামুটি 1 2 3 4 5 8 ফুট, এটা 8 ফুট আছে। আর এটা আছে 10 ফুট, 10 ফুট বাই 8 ফুটের একটা ঘর। এসির কানেকশন আছে, ক্রস ভেন্টিলেশন আছে। এখান থেকে বেরিয়ে আচ্ছা দেয়াল সিলিংটা একটু দেখে নিন পুরোটা, যেহেতু এটা টপ ফ্লোর। এর উপরে আরেকটা আছে, তাও দেখিয়ে দিলাম। এখান থেকে বেরিয়ে এদিকে আছে টয়লেট। টয়লেটটা মোটামুটি 1 2 3 4 5 6 7 ফুট, 8 ফুট মতন এটা লম্বা। আর এদিকে আছে 4 ফুট, 8 ফুট বাই 4 ফুটের টয়লেট। সেখানে সমস্ত রকম গিজার থেকে শুরু করে বাথরুমে যা যা ফিটিংস লাগানো থাকে সবই লাগানো রয়েছে। এখানে একটা বেসিন আছে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন। এই যে কিচেনটা আছে, কিচেনটা মোটামুটি সাইজটা আপনাদের যদি বলি, কিচেন দিয়ে বাথরুম দিয়ে এটা সাইজ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 ফুট, এটা 10 ফুট। আর এদিকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ফুট। কিচেন আর টয়লেট দিয়ে এটা সাইজ আছে 11 ফুট বাই 10 ফুট, বেশ বড় সড়ো। 11 ফুট বাই 10 ফুট। উপরে ছাদটা দেখে নিন। ঠিক বাঁ দিকে এখানেও দেখুন, এখানেও যেহেতু বক্স জানলা, এই যে কিন্তু স্টোর, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, ওনারা রেখেছেন। আর এই হচ্ছে ঈশান কোণে ঠাকুর ঘর। আমি যেহেতু চটি পরে আছি ঠাকুর ঘরে আর ঢুকলাম না। ঠাকুর ঘরটার সাইজ আছে লম্বায় 1 2 3 4 5 6 7 8 9 ফুট। আর এদিকে আছে 3 ফুট, 9 ফুট বাই 3 ফুট ঈশান কোণে ঠাকুর ঘর। এর ঠিক পাশে এখানে এটাকে ডাইনিং স্পেস বলতে পারেন। এটা মোটামুটি 1 2 3 4 5 মানে 7.5 ফুট মতো লম্বা। আর চওড়াতে আছে 1 2 3 4 5 6 7 9 ফুট, 9 ফুট বাই 7.5 ফুট মতন এই ঘরটার সাইজ আছে। এটা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমরা নিচের দিকে যাব, তার আগে দেখাই আমরা কিন্তু এদিক থেকে ওই ঘরে ঢুকেছিলাম, এখন এদিক থেকে ব্যাক করছি। আর এটা হচ্ছে ছাদের থেকে আসার ঘর। এখানে জানলাটা আছে, এটা উত্তর দিক, আর ওই ঘরটা হচ্ছে দক্ষিণ দিক। এখান থেকে আমরা এবার নেমে আসি। এখানে একটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটা চওড়া। এই জায়গাটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ এখানে ওনারা দেখুন ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছুই রাখা আছে। তারপরে ওই জায়গাটা মোটামুটি এটা 4.5 ফুট 5 ফুট মতন এই ফ্রিজটা রাখার পরেও জায়গা আছে, তাই এতটা জায়গা দরকার হয় না। আপনারা এই জায়গাটাও ব্যবহার করতে পারবেন, এইখানটাও ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা বক্স জানলা করা আছে। এবার এখান থেকে এসে এটা আমরা এখন চলে আসলাম দোতলায়। ব্যালকনি, একদম রোড সাইড ব্যালকনি। এখানে একটা পেয়ারা গাছ থেকে শুরু করে অনেক কিছু গাছই দেখতে পাচ্ছি। সামনে হচ্ছে রাস্তা, এখানে তালাচাবি সিস্টেম রয়েছে জিনিস নিচ থেকে উপর তোলার জন্য। হচ্ছে উপরটা, এটা সিঁড়ি থেকে উঠে যে স্পেসটা, এটা হচ্ছে সেই জায়গাটাকে। অনেকটাই চওড়া জায়গা, এখানে ওনাদের প্রচুর জিনিসপত্র, তাই এইভাবে রয়েছে, একটু অগোছালো আছে। আচ্ছা, এটা হচ্ছে এখন বর্তমানে আমরা দোতলা মানে ফার্স্ট ফ্লোরে দাঁড়ানো।
ঘরের মধ্যে প্রচুর জিনিস। এটা একটা ঘর, ওনাদের যেহেতু জামা কাপড়ের ব্যবসা, তো ঘরের মধ্যে প্রচুর জিনিসপত্র। আর এখানেও কিন্তু একটা অনেকটাই চওড়া, মোটামুটি এটা ধরুন 7 ফুট মতন চওড়া আর লম্বাতে 15 ফুট মতন এটা লম্বা। আপনারা সাইট ভিজিট করলে বুঝতে পারবেন। এখান থেকে এটা আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকলাম, এখান থেকে বেরিয়ে এটা একটা টয়লেট আছে। আচ্ছা, এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে এইদিকে একটা স্পেস আছে, এটা রান্নাঘর, ডাইনিং, এটা ঠাকুরঘর টাইপের করা, স্টোর রুম যেটাই বলেন, এটা হচ্ছে সেই পজিশনটা। এখানে চাইলে আপনারা ঠাকুরঘর করতে পারবেন। আর এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, যদিও এটা কমপ্লিট নয়, কিন্তু এখানে কিচেন ছিল বোঝা যাচ্ছে, ওনারা ভেঙে এটাকে স্টোর রুম করে রেখেছেন। মানে এত জিনিসপত্র, এই কারণে দেখুন চারিদিকে শুধু স্টোরেজ আর স্টোরেজ, প্রচুর জিনিসপত্র। এবার এখান থেকে আমরা নিচে চলে যাই, এটা আমরা ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরে। আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে 2 সিঁড়ির মাঝখানে যে পজিশনটা আগে উপরেও দেখালাম, অনেকটা চওড়া জায়গা। আর এখানে একটা ছোট্ট জায়গা বেরিয়েছে, যেটাকে ওনারা ব্যালকনি টাইপের করেছেন। খুব সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। চাইলে আপনারা এই জায়গাটাকে ভাড়াও দিতে পারবেন, সেরকম পজিশন করার আছে। এটা হচ্ছে সিঁড়ির নিচের জায়গা, মিটার ঘর। এখানে মিটার ঘর, এটা সিএসসি এলাকা। এই জায়গাটা অনেকটা বড়, প্রচুর জিনিস, তাই একটু এরকম অবস্থায় আছি আমরা। গ্রাউন্ড ফ্লোরের যে ঘরটা আছে 1 BHK, এই একটা ঘর, তার সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় টয়লেট। টয়লেটের সাইজটা 1 2 3 4 5 6, আর এদিকে আছে 1 2 3 4 5 6 7 ফুট বাই 6 ফুটের টয়লেট। এখানেও গিজার পয়েন্ট, গিজার লাগানো আছে, দেখুন বিশাল বড় আছে। ঠিক এটার পাশে এটা ডাইনিং স্পেস, জিনিসপত্র একদম ঠাসা। আর চাইলে এখানে আপনারা কিন্তু রান্নাঘরও করে নিতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিল্ডিংটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনাদের আরেকটু জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে ওপেন স্পেসটা। একটা অফিস ঘর টাইপের করা আছে ওনাদের, একটা অফিস ঘর রয়েছে। তো এটা মোটামুটি বিশাল বড়ই আছে অফিস ঘরটা। এবার আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। এই 20 ফুট রাস্তা, এখান থেকে রাস্তাটা এরকম টার্ন নিয়ে নিল। এটা একটা 12 ফুটের রাস্তা, আর এটা একটা 8 ফুটের রাস্তা। এই হচ্ছে বিল্ডিংটা, এই প্রপার্টিটাই আজকে বিক্রি হবে। এবার আপনাদের চলুন গ্যারেজটা একটু দেখিয়ে দিই। বাড়িতে জায়গা কম, তাই ওনারা পাশের যে বিল্ডিং আছে, পাশের বিল্ডিংয়ে এই যে গাড়িটা আছে, এই গাড়িটার যে জায়গাটা, এটাই কিন্তু এই পার্কিংটা ওনাদের। ফ্রন্ট পার্কিং, কোনো কারোর ডিস্টারবেন্স হবে না। আপনি আপনার মতন যখন ইচ্ছা বার করতে পারবেন, যখন ইচ্ছা ঢুকাতে পারবেন। তো আজকের এই প্রপার্টিটা, যেটার এখন এতক্ষণ ভিডিও দেখলেন, এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে ওনাদের। এই হচ্ছে বাড়ির, তার সঙ্গে সঙ্গে এই হচ্ছে পার্কিং। এবার চলুন আমরা দামের সম্বন্ধে আলোচনা করে নিই।
এই যে তিনতলা বাড়িটা আপনারা এতক্ষণ ভিডিও দেখলেন, তার পাশে যে গ্যারেজটা দেখলেন, এই বাড়ির সঙ্গে গ্যারেজ, এটার দাম ওনারা 1,85,00,000 টাকা রেখেছে। স্যাংশন প্রপার্টি, বালিগঞ্জে এরকম প্রপার্টির দাম মোটামুটি এরকমই আছে। 1.5 কাঠা জমির উপরে স্যাংশন তিনতলা বাড়ি, তার সঙ্গে পার্কিং, অফিস সবই পাচ্ছেন। সেটা অবশ্যই বসলে কমবে। আর আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোন নিতে পারবেন এই প্রপার্টিটা। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।